লোকটা তার শহরের মডেলে জল ছিটিয়ে দিল। তৎক্ষণাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা দেখে লোকটা অবাক হয়ে গেল এবং আবার জল ছিটালো। এবারও ভারী বৃষ্টি শুরু হলো, কিন্তু শুধু সেই জায়গায় যেখানে ছিটিয়েছে, বাকি শহর শুকনো পড়ে রইল। সে তার শহর বদলানোর কথা ভাবল। রাতে সে রাস্তার সব গর্ত ভরে দিল এবং শুকনো গাছ উপড়ে রাতারাতি শহরের সব ময়লা পরিষ্কার করলো। ঠিক তখন একটা ক্ষুধার্ত কুকুর দেখলো। সে চিকেনের কয়েকটি টুকরো কুকুরের সামনে রাখলো। কুকুরটা দেখে লালা ঝরাতে লাগলো। সে তার শহর ভালো করে খুশি ছিল, কিন্তু তার কোনো চাকরি ছিল না। বাড়ি এসে একটা সুন্দর ল্যাম্প বোর্ড তৈরি করলো এবং শহরের মাঝে রাখলো। ল্যাম্প বোর্ডের আলোয় এখানে বেশি লোক আসতে লাগলো। শহরের উন্নতি দেখে লোকেরা মুখিয়াকে ধন্যবাদ দিতে লাগলো। মুখিয়া বলল, আমার আসার পর রাতারাতি উন্নয়ন হয়েছে। এটা দেখে জনসাধারণ রাগ হলো। সে চার্চ ধ্বংস করার কথা ভাবলো। তার কাছে একটা বিষাক্ত মাকড়সা ছিল। সে মাকড়সাকে মুখিয়ার সামনে ছেড়ে দিল। এত বড় মাকড়সা দেখে মুখিয়া ভয় পেয়ে গেল। এটা খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখন জন মাকড়সা তুলে ডাব্বায় প্যাক করলো। পরের রাত শর্ট সার্কিটে পুরো শহরের আলো চলে গেল। সবাই চার্চে জড়ো হলো। মুখিয়া বলল, এর সমাধান এখনো করা যাবে না, কারণ নতুন ট্রান্সফরমার আসতে 1 সপ্তাহ লাগবে। এটা দেখে জনসাধারণ রেগে গেল, কারণ এই ঠান্ডায় বিদ্যুৎ ছাড়া থাকতে পারবে না। মুখিয়া রাতে শহর ছেড়ে পালালো। জন বলল, আমার কাছে এর সমাধান আছে। আমি তৎক্ষণাৎ শহরে বিদ্যুৎ আনতে পারি। আমার কাছে একটা জাদুকরি টেবিল আছে, যাতে যা করি তা শহরে হয়। এটা শুনে লোকেরা বিশ্বাস করলো না। সে বাড়ি গিয়ে ম্যাচ জ্বালিয়ে শহরে রাখলো। পুরো শহরে তৎক্ষণাৎ আলো এসে গেল। এটা দেখে মুখিয়া তার বাড়ি পৌঁছে শহর ধ্বংস করার কথা ভাবলো।